হঠাৎ করে বিধানসভা ভোটের আগে কেন্দ্রের প্রতি সমন্বয়মূলক মনোভাব পশ্চিমবাংলা সরকারের। ইউটার্ন মমতার। কেন্দ্রের নতুন ওয়াকফ সংশোধন আইন 2025 মেনে নিল পশ্চিমবাংলা সরকার। ওয়াকফ সংশোধন আইন ঘিরে বড় প্রশাসনিক আপডেট পশ্চিমবঙ্গের। কেন্দ্রীয় পোর্টালে সম্পত্তির তথ্য আপলোডে জারি হলো রাজ্যব্যাপী নির্দেশ। মাসের পর মাস স্থগিত রাখার পর অবশেষে কেন্দ্রের ওয়াকফ সংশোধন আইন 2025 গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে মমতা সরকার প্রশাসনিক বাস্তবতা গ্রহণ করার বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। দেশের শাসক বিরোধী অন্যতম প্রধান মুখ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই কেন্দ্রের আলোচিত ওয়াকফ বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল মমতার সরকার, কিন্তু দেখা গেল পরবর্তীতে ইউটার্ন নিলেন মমতা। ওয়াকফ সংশোধন আইন 2025 অনুযায়ী সম্পত্তির তথ্য নথিভুক্তকরণে নতুন প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। গত বৃহস্পতিবার রাতে এক গুরুত্বপূর্ণ নির্দেশে রাজ্যের প্রশাসন জানিয়েছে, পশ্চিমবঙ্গে থাকা প্রায় 82,000 ওয়াকফ সম্পত্তির পূর্ণ বিবরণ আগামী 6 ডিসেম্বর 2025 মধ্যে কেন্দ্রীয় পোর্টাল omit-minority.gov.in এ আপলোড করতে হবে। রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে কেন্দ্র সব রাজ্যকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবিবাদিত ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের নির্দেশ দিয়েছে। আর সেই কারণেই জেলা পর্যায়ে তথ্য সন্নিবেশ প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হয়েছে। এই সিদ্ধান্তকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তিনি এই সংশোধিত আইন রাজ্যে কার্যকর হতে দেবেন না। সংসদে বিলটি পাশ হওয়ার পর গত এপ্রিলে রাজ্য জুড়ে আলোচনা এবং প্রতিক্রিয়া দেখা দিয়েছিল এবং 9 এপ্রিল জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন, আমি ওয়াকফ সংশোধন আইন বাংলায় কার্যকর হতে দেব না। আমরা 33% মুসলিমের রাজ্য, তাদের সুরক্ষা দেওয়া আমার দায়িত্ব। তবে আইনি লড়াইয়ের ক্ষেত্রেও রাজ্যের পক্ষে পরিস্থিতি অনুকূল হয়নি। আদালতে মামলা দায়ের করলেও প্রত্যাশিত স্বস্তি মিলেনি, কারণ আইনের ধারা 3B অনুযায়ী সমস্ত পঞ্জীভূত ওয়াকফ সম্পত্তির তথ্য 6 মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে দেওয়া বাধ্যতামূলক। সংখ্যালঘু বিষয়ক দপ্তরের সচিব PV সলিম জেলার প্রশাসকদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে অমিত পোর্টালে তথ্য আপলোডের পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং সেই সঙ্গে মোতাওয়াল্লি ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে বৈঠক বা কর্মশালার মাধ্যমে প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে হবে। জেলা প্রশাসনকে জানানো হয়েছে যে শুধুমাত্র অবিবাদিত সম্পত্তির তথ্য আপলোড করা যাবে এবং প্রয়োজনে প্রযুক্তিগত সহায়তার জন্য কোনো বিলম্ব না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নতুন সংশোধিত নীতিমালার অধীনে পশ্চিমবঙ্গের 8,063 ওয়াকফ সম্পত্তির মোতাওয়াল্লিদের 6 ডিসেম্বরের মধ্যে অমিত পোর্টালে তাদের সম্পত্তির পূর্ণ বিবরণ জমা করা বাধ্যতামূলক। উল্লেখ্য, ওয়াকফ সংশোধন আইন 2025 এমন কিছু বিধান রয়েছে যা কেন্দ্র করে শুরু থেকেই বিস্তর আলোচনা তৈরি হয়। আইনে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ ট্রাইব্যুনালে অমুসলিম সদস্য নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে এবং কোনো সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা করার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে ন্যস্ত করা হয়েছে। আর এই কারণেই পশ্চিমবঙ্গ সহ দেশের বহু রাজ্যে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যদিও সংশোধনের কিছু অংশ এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন, তবুও বাস্তব পরিস্থিতি হল কেন্দ্রীয় নির্দেশ বাস্তবায়নে কোনো স্থগিতাদেশ না থাকায় রাজ্য প্রশাসনিকভাবে এই আইন প্রয়োগে সম্মতি জানিয়েছে বলে অনুমান করা হচ্ছে। অবশেষে রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে প্রশাসনিক বাস্তবতা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ। আদালতের নির্দেশনা যে কেন্দ্রের সময়সীমা এবং আইনগত বাধ্যবাধকতা সব মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে ওয়াকফ সংশোধন আইন 2025 কার্যকর করতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।